আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে গ্রো অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাকাউন্ট আমরা কিভাবে খুলবো, তার স্টেপ বাই স্টেপ প্রসেস। হ্যাঁ, আমি আপনাদের জন্য একটা স্পেশাল লিংক প্রোভাইড করাবো, যেই লিংকের থ্রু গিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করলে আপনি পেয়ে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফ্ল্যাট 100 টাকা ক্যাশব্যাক। তার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, গ্রো অ্যাপ্লিকেশনের মধ্যে না তো এর কোনো অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ দিতে হবে আর না অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ, কমপ্লিটলি ফ্রি অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টটি আপনারা আপনাদের ইনভেস্টিং আর ট্রেডিং এ দুটোতে ইউজ করতে পারেন। তো চলুন স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখে নিই। যেই স্পেশাল লিংকটির কথা আমি বলছিলাম, সেই স্পেশাল লিংকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। যেই লিংকে ট্যাপ করার পরে আপনি বাংলা ফাইন্যান্স ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে গিয়ে অ্যাপটি ডাউনলোড করবেন, তারপরে গিয়ে আপনি ফ্ল্যাট 100 টাকা ক্যাশব্যাকটি পাবেন। তো আমি আমাদের লিংক থেকে গিয়ে ডাউনলোড করে ফেলেছি, তারপরে এখানে কন্টিনিউ করছি। ওপেন করার পরে আপনি এখানে ইমেল আইডি সিলেক্ট করে নেবেন। ইমেল আইডি সিলেক্ট করার পরে আপনাকে এখানে আপনার 10 ডিজিটের ফোন নাম্বার চুজ করতে বলবে। আপনি এখান থেকে আপনার ফোন নাম্বার চুজ করার পরে কন্টিনিউতে ট্যাপ করবেন, তারপরে আপনার মোবাইল নাম্বার আসবে, ওটিপি দেওয়ার পরে আপনি এখানে তারপরে আপনি আপনার 4 সংখ্যার পিন জেনারেট করে নেবেন, যেটা আপনার গ্রো অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করতে সাহায্য করবে। পিন জেনারেট সাকসেসফুল করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে এখানে এগ্রি করতে বলবে। এখানে আপনাকে সমস্ত পারমিশনকে অ্যালাউ করতে হবে। তারপরে নেক্সট স্টেপে আপনি যাবেন, এখানে গিয়ে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হবে। আর হ্যাঁ, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টের দরকার হবে, সেটা যে কোনো ব্যাংক হোক না কেন। যদি আপনার কাছে কোনো ব্যাংক না থাকে, তাহলে আমি ফ্রিতে ভিডিও বানিয়ে রেখেছি জিও এয়ারটেল পেমেন্ট ব্যাংক আপনি কিভাবে ওপেনিং করবেন, তার লিংক উপরে আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখান থেকে গিয়ে আপনি কমপ্লিটলি ফ্রিতে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন, যেটা আপনি সব জায়গায় ইউজও করতে পারেন। চলুন আগে কন্টিনিউ করি। তো আমার ক্ষেত্রে এখানে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্টের সময় আমি এখানে ব্যাংক চুজ করে নিই, যেই ব্যাংকটি আমার আছে, যেমন জিও পেমেন্ট ব্যাংক। আপনার ক্ষেত্রে যে ব্যাংকটি থাকবে সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে আপনার প্যান কার্ডের নাম্বার দিতে হবে। যার অ্যাকাউন্ট ওপেনিং করছেন তার প্যান কার্ডের নাম্বার দিবেন। প্যান কার্ডের নাম্বার পরে এখানে ভেরিফাই ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার এখানে অকুপেশন সিলেক্ট করতে বলবে, যেমন এখানে স্টুডেন্ট, তাই স্টুডেন্ট দিয়ে দিচ্ছি। মাদার নেম, তারপর ফাদার্স নেম দিয়ে দেওয়ার পরে অ্যানুয়াল ইনকাম এখান থেকে সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার ম্যারেজ স্ট্যাটাস সিলেক্ট করে নেবেন। তারপরে এখানটায় আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স কত বছর সেটা এখানে ট্যাপ করে দেবেন। তারপরে আপনি আপনার আধার কার্ডের নাম্বার এখানে এন্টার করে দেবেন। দেখুন, যেই আধার কার্ডের নাম্বারটি আপনি এখানে দেবেন, সেই আধার কার্ডের সঙ্গে একটা ফোন নাম্বার লিঙ্ক থাকা জরুরি, কারণ সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেটা এখানে এন্টার করার পরেই আপনি বাকি প্রসেস আগে কন্টিনিউ করতে পারবেন। তো আপনি ইকেওয়াইসি সাইটে গিয়ে এখানে ফার্স্ট আপনি আপনার আধার কার্ডের নাম্বার দেবেন, তারপরে এখানে ক্যাপচা ফিল করবেন, আর ক্যাপচা ফিল করার পরে আপনি এখানে নেক্সট ট্যাপ করবেন। তারপরে আপনার আধার কার্ডের মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, সেখান থেকে ওটিপি নিয়ে আপনি এখানে কন্টিনিউতে ট্যাপ করে দেবেন। কন্টিনিউ করার পরে ডিজিলকারের সাইটে আপনাকে এখানে পৌঁছে দেবে, যেখান থেকে গিয়ে আপনি ইকেওয়াইসি সাকসেসফুলি করবেন। আপনার আধার কার্ডটি ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে একটা সেলফি অ্যাটাচ করতে বলবে। যার ডকুমেন্টস ইউজ করে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করবেন, তার একটা সেলফি এখানে আপনি এন্টার করে দেবেন। সেলফি ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে প্রসিডে ট্যাপ করবেন। এখানে আপনাকে একটা ই সিগনেচার করতে হতে পারে, সেটা করার পরে আপনি সাবমিটে ট্যাপ করবেন। তারপরে নেক্সট পেজে পৌঁছে যাবেন। তারপরে এখানে আপনি নমিনি অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। তো আমি এখানে আপাতত এখানে করছি না। তারপরে আপনার ই সাইনিং এর যে প্রসেসটা সেটা এখানে কমপ্লিট হবে। আপনি এখানে প্রসিডে ট্যাপ করবেন আর ই সাইনিং নাও ট্যাপ করবেন। আপনি চাইলে এই ফর্মটি পুরো পড়তে পারেন, আমি এখানে স্কিপ করে কন্টিনিউ করছি। তারপর আপনাকে আবারও এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে, ওটিপিতে ট্যাপ করবেন। আবারও সেই আধার কার্ডের নাম্বার থেকে ওটিপি নেবেন, নিয়ে পরে ভেরিফাই এন্ড সাইনিং এ ট্যাপ করে দেবেন। নেক্সট পেজে আপনাকে এখানে কংগ্রাচুলেশন শো করবে। আপনি ভাববেন যে আপনার অ্যাকাউন্ট এখানে হয়ে গিয়েছে। আপনি এখানে এক্সপ্লোরে ট্যাপ করে আপনি অ্যাকাউন্টটা এখান থেকে এক্সপ্লোর করতে পারেন, কিন্তু আপনার অ্যাকাউন্টটি এখানে কমপ্লিটলি রেডি হয়নি, কারণ ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং হতে কমপক্ষে আপনাকে এখানে 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে ইমেল করে দেবে এরা। যেমন এখানে ইমেল দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে জানাবেন যে আপনার অ্যাকাউন্ট এখানে সাকসেসফুল হয়ে গিয়েছে আর আপনি এখন ইনভেস্টিং এর জন্য রেডি। আপনার অ্যাকাউন্ট এখানে সাকসেসফুল হয়ে গিয়েছে, এবার আপনি আপনার ইনভেস্টিং জার্নি শুরু করতে পারেন। আর হ্যাঁ, যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে একটা স্পেশাল লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করাবো। কখন অফার চলে যে নতুন অ্যাকাউন্টের জন্য এখানে ফ্ল্যাট 100 টাকা তারা রিওয়ার্ড দেয়। তো যদি সেরকম কোনো অফার চলে, আমি ডেসক্রিপশন বক্সে আপডেট দিয়ে দেবো। ততক্ষণের জন্য আপনি অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, কিভাবে গ্রো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি ইনভেস্টিং শুরু করতে পারেন, আর আপনার ইনভেস্টিং জার্নির জন্য আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ইনভেস্টিং আপডেট পাওয়ার জন্য আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি আপনাদের কোনো ডাউট থাকে আপনি ডেফিনেটলি কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়। গুড বাই।